না তাও গেলে এখানে 40-50 নেয় তো ফেশিয়াল করতে। কিন্তু কত গ্রাম মুড়ি বললে? 50 গ্রাম দিন আগে। কাস্টমার কম খায়, বুঝতে পারছে না এই দোকানে কত ভালো টেস্টি টেস্টি চপ পাওয়া। আলুর চপটা দেখো, এই আলুর চপ হয়েছে তো গো ভালো। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে সকাল সকাল আপনাদের কুল দেখাচ্ছি। হ্যাঁ, এই ওর বাবা কবে থেকেই কুলটা কিনে রেখেছে, বলেছিল কুলের আচার করো। এই প্রেগনেন্সি অবস্থায় আর রান্না করা যায় নাকি, সেই থেকে পড়েছিল রান্না করে। দিদিকে আজকে বলেছি তুই এই কুলের আচারটা করে দে তো, কবে থেকে পড়ে আছে। আর অনিন্দের এই কুলের আচার খেতেও খুব ভালো লাগে। না না, যদি বা আমি না বলবো না, এই প্রেগনেন্সিতে কম টক আমি খাইনি। ব্যাস এই গরম জল দিয়ে একটু রেখে দিলাম। ওকে বলেছি তুই তোর সময় করে কুলের আচারটা করে দিস। এই ব্যাকইয়ার্ডে সন্ধেবেলা, বিকেলবেলা, সকালবেলা আমার দিদি হাঁটতে ভারী পছন্দ করে। ও নিজেই বলে রান্না করতে করতে তোর এই ঘাসে যখন একটু হাঁটি না, কি যে ভালো লাগে। খালি পায়ে হাঁটলে এমনিতে নার্ভগুলো সতেজ হয়ে যায়। মাঝে মাঝে বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ে। যতই হোক বড়ও তো হয়ে গেছে, কিন্তু কোনোদিন ছেড়ে আসেনি। তাই বললাম তুই মাঝে মাঝে ফোন কর, ভিডিও কল কর, যদি বা তারা এখন স্কুলে গেছে। এই যে দেখুন দৌড়ে আমাদের পাড়ার একজনের বাড়ির ছাদে কি সব কাজ করে চলেছে। বাপরে বাপ, কি রিস্ক বলুন তো। একটু যদি পা পিছলে যায় দুম করে নিচে পড়া ছাড়া তার আর কোনো গতি নেই। যাই ঘরের ভেতরে, আজ আমার অদ্ভুত আবার মন করছে জানেন, মুখে একটু ফেসিয়াল করব। না না, এইসব জিনিস আমি যদি বা খুব একটা করতে ভালোবাসি না। ওই গেলে পার্লারে যাই, করে দিই বাবা, তাতে ঠিক আছে। ঘরের মধ্যেই নিজের হাতে করব, আমার ধৈর্য বড্ড কম। কিন্তু কবে থেকে সেই ক্রিমগুলো পড়ে আছে, শেষবার যখন দেশে গিয়েছিলাম ওই ক্রিমগুলো নিয়ে এসেছিলাম, সেইগুলো ভাবছি আজকে লাগাই। কি জানি এই প্রেগনেন্সিতে যে আর কত উদ্ভট জিনিসগুলো মাথায় আসবে জানি না। যে কি লাগিয়েছো দেখে ভয় পেয়ে গেছো, কে নেমে আসছে উপর থেকে এই অবস্থায়। ডেলিভারি হবে আর কিছু করতে পারবো না, চোখে তো ডার্ক সার্কেলে পুরো ভর্তি হয়ে যাবে। যদিও খুব একটা আমি স্কিন কেয়ার করি না, করতে ভালোবাসি না, আমাকে করে দিলে ভালো লাগে। বাট ওই তো মানে অত মানে কি বলে ওটাকে, পার্লারে টার্লারে যাই না। এইগুলো না আমি সেম ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আমার কাছে যাওয়ার আমার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু পড়েই আছে। আজকে গান চালিয়ে ভালো করে ম্যাসাজ করেছি। ব্যাস এইটাই লাস্ট। এইবার 2 মাস আর 3 মাস 4 মাস আর আমাকে দেখা যাবে না। এবার ধোবো ভালো করে, ভূত হয়ে গেছি। আর আমার শরীর আর ভালো লাগছে না, কি করবো আর। তার মধ্যেই করেছি। আমার ডেলিভারি ডেট আমার কালকের, এখনো পর্যন্ত পেন হয়নি, পেন আসেনি, কিছু না। আমি চাইছি তাড়াতাড়ি করে আর ডেলিভারি হয়ে যাক। আর ভালো লাগছে না, ব্যাস তার আগে আমার স্কিন কেয়ার হয়ে যাচ্ছে। 9 মাস কেন, আমি 10 মাস 11 মাস কিছুই করিনি। সেই ক্রিম যে ক্রিম সেই ক্রিম পড়ে আছে। আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম ফেসিয়াল করার জন্য, তোমার পয়সা বাঁচানোর জন্য। পয়সা থাকলে তো বাঁচবে না, তাও গেলে এখানে 40-50 নেয় তো ফেসিয়াল করতে। কিন্তু আমি নিয়েছি 1 2 3 4 5 একটু লেখা আছে, তো ওটা করতে সুবিধা হয়। আমি যেন খেতে পাচ্ছি না, তুমি খাও, আমি করবো। আর ভালো লাগছে না, আমার আর ধৈর্য নেই, একদমই ধৈর্য নেই। আগে যদি বা ধৈর্য ছিল, এখন শেষের দিকে একদম ভালো লাগছে না। আমার কালকের অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখি কি বলে এবার ডাক্তার। আর ডাক্তার কিছু বলবে না, ডাক্তার বলেছে লেবার ইনটেক যদি তুমি করতে চাও তুমি অ্যাডমিট হয়ে যেতে পারো। যদি কালকে বলে আমি কালকেই অ্যাডমিট হয়ে যাবো। মনে হয়ে গেছে আমার। গাছে লঙ্কা তুলেছো আবার? আর কি সবজি আছে গো? আর বেগুন আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে। কিন্তু এগুলো তো পেকে যাচ্ছে না গাছে থাকতে থাকতে। লঙ্কাগুলো এবারে প্রচুর লঙ্কা দিয়েছে গো। হ্যাঁ, আপনাদের ওখানে লঙ্কা কত কিলো, মানে দেশে কত কিলো আমি জানি না, কিন্তু যখন শাশুড়ি এসেছিল তখন বলেছিল 70 কত টাকা করে কিলো, না 80 টাকা করে কিলো, 70-80। হ্যাঁ, আমাদের গাছ তো অনেক সবজি দিল এবার। এটাই লাস্ট, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে তো আর হবে না। ক্রিমটি মোটামুটি সব তুলে দিয়েছি। এইবার বেশ ভালো ফ্রেশ লাগছে। জানি এই 2 দিন পর আমার ছানাটা ঘরে আসার পর নিঃশ্বাস নেওয়ারই টাইম থাকবে না, আর এইসব লাগানো তো দূরের কথা। এই যে ক্রিম হিসেবে এই ক্লিনিকের ক্রিমটা আমি ইউজ করি, খুব ভালো জানেন, আমার স্কিনে ভালো স্যুট করেছে। যদিও আমার নর্মাল স্কিন, যে কোনো ক্রিমই আমার লাগালে হয়ে যায়। দুপুরে খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবো। আজকের বিকেলবেলা অঙ্কিতা আর রশ্মি আসবে, বলেছে মৌমিতা তোমার সাথে একটু দেখা করে আসি। এই যে আমার ছানাটা আমাকে এত সুযোগ দিচ্ছে বলে এইসব এত করতে পারছি। এই যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, চলে এসেছে অঙ্কিতা রশ্মিরা। বলেছিল মৌমিতা এই শীতকাল আসার আগে তোমার গাছে একটা বেগুন দিয়ে কিন্তু আমরা বেগুনির চপ খাবো। সেই যে একবার বলেছে না খাইয়ে থাকা যায়। আমি বলেছি আমি তো আর কোথাও বেরোতে পারি না, ভারী কষ্ট হয়, তোমরাই চলে এসো,
দুটো গল্প করব, খাবো দাবো একসাথে, সেটাই ভালো লাগবে। বিস্কিট খাচ্ছি, সুন্দর সুন্দর খাবার, খুব ভালো লাগছে। এই তো বাজার বসে গেছে। কি হবে জানি না, প্রথমে একটা ছোট দিয়ে স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ঘরে কর্তামশাই আট ঘাট বেঁধে নেমে পড়েছে। ছোট কড়াটা ছিল, ছোট ওভেনটাও ছিল। এই গাছের থেকে বেগুন নিয়ে স্লাইস করে কেটে নিয়েছে। সেটাইতে কিছু না, ওই নুন হলুদ এইসব মাখিয়ে ব্যাস ডাইরেক্ট তেলে ভাজা। ও তুমি আমাকে তুলছো? আজকে আমাদের চপ পার্টি হবে, আর এই যে লেখা আছে ওয়েলকাম টু চপ পার্টি। ও দারুণ, বহুদিনের ইচ্ছে ছিল চপ পার্টি হবে, আজকে সেটাই সাকসেস হচ্ছে। তবে গাছে যে এত ভালো ভালো বেগুন হবে এটা কিন্তু ভাবিনি, আর আমার এই মানে ইচ্ছেটা আজকে পূরণ হলো। এই যে বাংলায় লেখা ঠোঙার মধ্যে সিম্পল আমরা যেরকম রাস্তাঘাটে মুড়ি নিয়ে চপ বেগুনি খাই, আজকে সেটাই হবে। দুজন অঙ্কিতা রশ্মিকে নিয়ে আমাদের আজকে চপ পার্টি হবে। এইগুলো একটু বেশি হয়ে গেছে, এইগুলোকে ভাজা বা কিছুটা করে নেবো। আর এখন হবে তেল গরম হয়ে গেছে, বেগুনি ভাজা হবে। ও আরেকজন বেগুনি নিয়ে দাঁড়িয়ে আছে আবার। লাগবে না দুটো হাতে, আমি করে দেবো। হয়ে গেছে চপ দোকানদার, অনিন্দা হয়ে গেছে বেগুনি ভাজা দোকানদার। চলো, এরকম প্রতিদিন বিকেলবেলা হলে আর কোনো কিছু লাগবে না আমাদের। হ্যাঁ, আজকে ওয়েদারটা ভালো। আর ওখানে সবাই বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত রয়েছে। সুমিতা সব থেকে বড় কাজটা করছে গো। দেখতে কিন্তু ভালোই হচ্ছে চপগুলো, বলুন? যতই হোক ঘরের তেলে ঘরোয়া ভাবে রান্না, পেট কিন্তু খারাপ হবে না। ব্যাস, ওর বাবাকে বসিয়ে দিয়েছি, ওই পাশে অরূপদা সুমিতদা ওরাও আছে, হেল্প করে দিচ্ছে। বলেছে মৌমিতা তোমাকে কিছু করতে হবে না, আমরা যখন এসেছি আমরাই করব। যাকে ওরা যে এইটুকু বলেছে এটাই অনেক। ট্রাই করো অরূপদা, কেমন লাগছে দেখো। কি হবে কি না হবে বলো। গরম আছে কিন্তু, হেভি গরম। একটু পরে নিতে হবে। ঠিক আছে, গরম গরম বেগুনি ভাজা হয়ে গেছে, এইবার পালা আলুর চপ। তো রশ্মি বললো এই তো কয়েকটা, তোমাকে আর হাত করতে হবে না, আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে গোল করে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনাদেরকে যেটা না দেখে আজকে থাকাই গেল না, দেখুন দেশ থেকে কি নিয়ে এসেছি। এখানে চপ হচ্ছে, এবার চপ ভাজবে। আর এটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা তার সাথে বেগুনি আলুর চপে বাঙালি। এইবার মানে মুড়ি টুড়ি গুলো বাড়া হচ্ছে। আর সেটা হচ্ছে যে অঙ্কিতা বলেছে কত গ্রাম মুড়ি বললে? 50 গ্রাম দিন আগে। কাস্টমার কম খায়, বুঝতে পারছে না এই দোকানে কত ভালো টেস্টি টেস্টি চপ পাওয়া যায়। দাঁড়াও আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দেখুন বাংলার পেপার, কোনো ব্যাপার নয়। আমেরিকায় বসে আমরা দেশকে খুব মিস করি, কিন্তু আমি আমার দেশটা নিয়ে চলে এসেছি তো এখানে, দেশটাকে নিয়ে চলে এসেছি। ব্যাস, এইবার দেওয়া হবে এই চারটেতে বাড়ি। হেভি হেভি আলু চপটা হেভি হচ্ছে না? চম্পেশ, ইচ্ছে থাকলে সব হয়। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে এই পেপার গুলো, এই বলার স্বাধীনতা, আজকে স্বাধীনতায় ও এটা একদম দারুণ। একটা বিয়ের হচ্ছে কোনেরও ফটো মনে পড়ছে নাকি? কিছু মনে পড়ছে নাকি? হ্যাঁ একদম। পান পাতা। ব্যাস, আমি চারটে বেড়েছি। একটা টুল লাগবে, চেয়ার না, চেয়ারটা অনেক উঁচু হয়ে যাবে। ব্যাস, এই দাদাও কাজে লেগে গেছে চপ ভাজতে। অনেকটা আছে তো, অনেকটা আছে। আলুর চপটা দেখো, এই আলুর চপ হয়েছে তো ভালো। এবার তোমরা টেস্ট করে দেখো কেমন হয়েছে। সুমিতা ঠিক আছে বেগুনিটা? দোকান বসাবে একদম পারফেক্ট কলকাতার। হ্যাঁ, কলকাতা সেক্টর 5 ঝুপসের, হ্যাঁ ঝুপসের কথা মনে পড়ে। ওই সেই ঝুপড়ি ঘরের যে হ্যাঁ 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 কথাটা মাছ বলছো। ভাজা আর এই বিকালে হলে এই ভাজা। তাহলে ঠিক আছে, চলো। এই চপ ঠিক আছে? হ্যাঁ, চপটা ভালো হয়েছে না, সত্যি ভালো হয়েছে। তাহলে ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা আমাদের প্ল্যান ছিল না, সেটা হচ্ছে মির্চি ভাজি। হ্যাঁ, আমাদের গাছের ব্যানানা পেপার, ওর মধ্যে এই পুরটা একটু বেশি রয়েছে, তো হঠাৎ করে ভাবলাম যে গাছে কাঁচা লঙ্কা গাছ থেকে তুলেই খেয়ে নাও। দক্ষিণী মিষ্টি ভাজি। হ্যাঁ, দক্ষিণী মির্চি ভাজি অ্যাকচুয়ালি। আমি ভাবছিলাম আমাদের যেটা তোমার ধানি লঙ্কা, যেটা মিষ্টি ভাজি এটা। হ্যাঁ, সেটারও হয়, বাঙালিদের না ধানি লঙ্কা, ঠিক বলেছো। লঙ্কাকে বাসনে চুপিয়ে এখানে তেলের মধ্যে হেভি লাগে। আমেরিকায় থাকলে কি হবে, এই গরম গরম চপ সিঙ্গারা বেগুনি এইগুলো কিন্তু আপনাকে ভেজে ঝট করে কেউ দেবে না কোনো দোকানে। এই যে আমাদের গাছেই হয়েছে বড় বড় মির্চি,
মানে ওই যে সাউথ ইন্ডিয়ানরা এই মির্চি ভাজিগুলো খেতে খুব ভালোবাসে জানেন। আমি বললাম কাছে যখন হয়ে আছে কয়েকটা তো তুলে নাও, খেতে ভালো হোক খারাপ হোক। ওই যে চপের জন্য যে আলুর পুরটা করা হয়েছে ওটাই বলেছি মাঝখান থেকে লঙ্কাটা কেটে ওর মধ্যে ঢুকিয়ে দিই, ব্যাস বেসনের মধ্যে এপিট ওপিট করে দিয়ে তেলের মধ্যে ভেজে দাও, খেতে নিশ্চয়ই ভালো হবে। চপ ভালো হয়েছে, বেগুনি ভালো হয়েছে, এই লঙ্কা ভাজাটা ভালো হবে না তা কখনো হয়? ওই যে অনিন্দ ছাড়লো। হেভি বলছো দারুণ, মানে আর কোনো কথা হবে না বাবা। মচমচে হয়েছে? কোনো কথা হবে না, চপ একদম ফাটিয়ে দিয়েছে সিরিয়াসলি? টাকার মতোই একদম। বাস খাও। আমরা এরকম প্রথম খেলাম, সত্যি সাকসেস গো। ওরে বাবা, কে নিয়ে আসছে দেখো। যাক, এই সামান্য চপ সিঙ্গারাতে ওরা যে এত খুশি হয়েছে এটা দেখেই ভালো লাগছে। এই যে দেখুন একটা ছোট্ট গামলা, সেটাও দেশ থেকে নিয়ে এসেছি। বাবা বলেছে এগুলো নিয়ে যা, ভালো লাগবে তোর। অনেক কিছু কেনা হয়ে আছে জানে, সেই পিকনিক করবো একসাথে বসে খাবো, সে আর আমার এখন হচ্ছে না। তার উপর আমার ছানাটা চলে এলে আরোই হবে না। তার আগে এই বন্ধুদের সাথে একটু চপ বেগুনি মির্চি ভাজি খাওয়া হয়ে গেল। এইটাই মনে হয় আমাদের আপাতত শেষ দেখা। ডেলিভারি হয়ে গেলে আর কোনো কিছু এখন সম্ভব হবে না। কিন্তু হ্যাঁ, তারা কিন্তু বারবার ধরে বলে দিয়েছে, মমিতা রাতের খাবার কিন্তু তোমার সেরকম কিছু করা যাবে না, আমরাই বাড়ি থেকে সব নিয়ে আসবো। খুব দায়িত্ব সহকারে সবকিছু নিয়ে এসেছে জানেন। সত্যিকারে ঈদের জন্য না আমার কিছু ভাবতেই হয় না। ওরা যে আমার কষ্ট বুঝে এসেছে, আমার সাথে দেখা করতে এসেছে, এটাই ভালো লাগছে। অনিন্দ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রদীপ নিয়ে এসেছে, বাচ্চাগুলোকে আগে প্রদীপটা দিয়ে দিয়েছে। দেখুন তারা আবার ঘুরে ওর বাবাকে প্রদীপ দিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো আমাদের সাথে থেকে থেকে না অনেক কিছু শিখে যায় জানেন। যাকে এই পাশে দেখি আমার রান্নাঘরে দেখুন খাবারের মেলা বসেছে। কিছুই না, আমাকে বলেছে মমিতা শুধু ডাল আলু ভাতে হবে আর সেটা আমরাই গিয়ে বসাবো, তুমি কিন্তু কিছু করবে না। এটা হচ্ছে মিক্স ভেজ, পনির দিয়ে অঙ্কিতা করে নিয়ে এসছে। এটা হচ্ছে হলদিরামে ঝুড়ি ভাজা রেখেছি হালকা বাচ্চাদের জন্য, বা বড়রা খেতে পারে চিকেনের ঝোল। এটা হচ্ছে লকি কি সবজি না, ঝিঙে ঝিঙে, আচ্ছা ঝিঙে করেছে, বাহ টেস্ট করো কেমন হয়েছে। ভালোই হবে। আর এটা ফুলকপি না কি গো, পটল পটল আলুর তরকারি, বাহ। আর একদম ঝিরি ঝিরি কাটা, হ্যাঁ। একটু অতটা পড়বে না। আর এই মুহূর্তে মৌমিতা আপাতত করেছে হচ্ছে যে মুগ আর মসুর দিয়ে ডাল আর ভাত। আমি আজকের আমি কিছু করিনি, এই হাতলটা না আমার লুজ হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটু আলু ভাতে, যদি কেউ নিতে চায় বাচ্চাগুলো। দাঁড়াও, এইটা হচ্ছে তোমার একদম সেদ্ধ চাল, যেটাকে পারবয়েলড বলে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা ব্লগে।